দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে পড়ুন আমিন। ওমরের মতো ইমানের দরকার আছে না নাই? হযরতে ওমর তার সন্তানের ঘরের সামনে গিয়ে আওয়াজ দিচ্ছে, সন্তান নামাজের জন্য ওঠো। তার কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে পড়ুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, কু আনফুসাকুম, নিজের জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, আহাল পরিবারকেও তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। কার কথা? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, নিজে জাহান্নাম থেকে বাঁচবো, অপর পরিবারকে। নিজে নামাজ পড়লাম, আমি নামাজ পড়ছি কিন্তু আমার বিবি নামাজ পড়ছে না। আপনি নামাজ পড়ছেন, আপনার সন্তান নামাজ পড়ছে না। আপনি দিনের পথে আছেন কিন্তু আরেকজনকে দিনের পথে আসার জন্য তাকে আহ্বান করছেন না। আল্লাহ বলেন, এই ওয়াজ তো আমি করি নাই, এই আদেশ তো আমি দেই নাই। বান্দা, তুমি নামাজি হও, তোমার পরিবার, তোমার ফ্যামিলি। আল্লাহ এখানে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ শুধু পরিবারের কথা এখানে বলে নাই। আল্লাহ বলেছেন, বান্দা, তোমাকে একটা সংসারের দায়িত্ব দিয়েছি, তোমাকে ইউনিয়নের দায়িত্ব দিয়েছি, তোমাকে একটা জেলার দায়িত্ব দিয়েছি, রাষ্ট্রের দায়িত্ব দিয়েছি। এই মানুষগুলোকে তুমি কি নামাজের জন্য আসার জন্য আহ্বান করেছো নাকি? এই মানুষগুলোকে কি দিনের পথে আসার জন্য তুমি আহ্বান করেছো নাকি? এর জবাবদেহি কাল কিয়ামতের ময়দানে তোমাকে দিতে হবে, এর জবাব তোমাকে দিতে হবে। এই জন্য হযরত ওমর তার ছেলের ঘরে গিয়ে নক করছে, সন্তান নামাজে আসো। কিন্তু সন্তান তো ভিতরে কি পান করেছে? নেশা পান করেছে। কি পান করছে? নেশা পান করে সে তাল না মাতাল, সে মাতাল, তার কোনো সেন্স নাই। এক পর্যায়ে বাবার ডাকার যন্ত্রণায় হযরতে ওমরের সন্তান দরওয়াজা খুলে মুখ মুছে দাঁড়িয়ে আছে। হযরতে ওমর তার চোখ দেখে বুঝতে পেরে গেছে আমার সন্তান হয়তো নেশা পান করে ফেলেছে। তার কারণ আমার ভাইরা, আপনি যখন পাপ করবেন, আপনি পাপ করতে থাকবেন, পাপ করতে করতে এক পর্যায়ে আপনার ওই পাপের কারণে চেহারার ভিতরে উজ্জ্বল পাপের ছাপ বের করে দেন তিনি কে? আপনি পাপ করবেন, আপনার চেহারা দেখলে বুঝতে পারবে লোকটা গাঞ্জাখোর, ঠিক কি না? আমার ভাইরা, পাপ করতে থাকবেন। বিড়ি খাইলেন আপনি, ঠোঁট কালো করে দিলেন, তিনি কে? দোষ কার? মানুষের। আল্লাহর দোষ হবে? প্রিয় ভাইরা, বিড়ি খাইলেন, লাল ঠোঁটটারে কালো বানায় ফেললেন। আল্লাহ বলেন, এটাই তোমার সাইনবোর্ড, তুমি যে বিড়িখোর। তুমি গাঞ্জা খেয়েছো, শরাব পান করেছো, তোমার চোখ লাল হয়ে যাবে। লোকে দেখলেই বুঝতে পারবে এ তো বাবাখোর, এ তো নেশাখোর, ঠিক কিনা? এই জন্য গুনাহ করলে চেহারার ভিতরে আল্লাহ তাআলা সেটাকে ওপেন করে দেন। আমার ভাইরা, বলতেছিলাম হযরতে ওমর তার সন্তানকে জিজ্ঞাসা করতেছে, ওমর, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি কি নেশা পান করেছো নাকি? হযরতে ওমরের ছেলে এবার চিন্তা করে দেখতেছে যে ওমর রাস্তা দিয়ে একদিন গেলে শয়তান 40 দিন যায় না। ওই ওমরের সামনে এই সত্যি কথা বলে কি বিপদে পড়ব নাকি? মাথা নাড়ায় বলে, না, নেশা পান করি নাই।
হযরত ওমর বলে, তাহলে তোমার মুখটা একটু খোলো, তোমার মুখ থেকে একটু গন্ধ শুঁকব কেমন? মাথা নাড়ায় বলে, না, সংজ্ঞা যাবে না, গন্ধ নেওয়া যাবে না। কারণ মুখ খুললেই তো ধরা পড়ে যাবে। আমার ভাইরা, হযরত ওমর তার সন্তানের নিচে একটা হাত দিলেন, উপরে একটা হাত দিলেন। যেমন কুরবানির ভিতরে মানুষ গরু কিনতে গেলে কেমন করে দাঁত দেখে, নিচে আপনি করে ধরলে দাঁত বের হয়ে যায়, কয় দাঁত দেখা যায়। হযরত ওমর তার সন্তানকে ঠিক এমন করে চাপ দিলেন, তার জবানটা ফাঁক হয়ে গেল, মুখ থেকে বিশ্রী নেশার গন্ধ বের হয়ে গেল। হযরত ওমর দেরি করে নাই, তার সন্তানকে লুঙ্গির মোসরাটা ধরে টানতে টানতে মসজিদের নববীর সামনে এনে উপস্থিত করলেন। উপস্থিত করে ঘোষণা দিয়ে দিলেন, মুসল্লিবৃন্দ, নামাজ পড়ে কেউ যাবে না, একজন নেশাখোরের বিচার হবে। সাহাবায়ে কেরামরা এটা শুনে বলছে, অপরাধীকে একটু দেখে আসি। এসে দেখে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশা যিনি, তার সন্তানই হলো বড় আসামি। সবাই ভাবতেছে কি আর হবে, হয়তো 2-4টা চর থাপ্পড় দিয়ে বিদায় হয়ে যাবে, এর চাইতে তো বেশি কিছু না। সে তো কারণ বাদশার ছেলে, তাকে তো ছাড় দিবেই। তার কারণ ধারণা তো আমাদেরও আছে, বিগত 16 বছর আমরা দেখেছি এমপির বেটা, মন্ত্রীর ছেলে, চেয়ারম্যানের ছেলে বিভিন্ন অস্ত্র নিয়ে, বিভিন্ন নেশাদ্রব্য নিয়ে তারা পুলিশের সামনে ধরা পড়ছে। নেতাই ফোন দিছে, বিচার হয় নাই, রাতারাতি মাল সহ তাকে সাপ্লাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরত ওমর ছিলেন এমন শাসক, নিজের সন্তানের বেলাও বিন্দু পরিমাণ ছাড় দেয় না। আল্লাহ এজন্যই বলছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও বান্দা, নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না, আহাল পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচানোর আদেশ যিনি দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, আমরা পরিবারকে বাঁচাই না, আমার বিবি নামাজ পড়ছে না, আমার সন্তান নামাজ পড়ছে না, নেশা খেয়ে বেড়াচ্ছে, আমি বাবার কোনো হুঁশ নাই, আমি বাবার কোনো তাল নাই। প্রিয় ভাই, আপনার সন্তানকে সঠিক পথে আনতে যদি আপনি আহ্বান না করেন, কাল কিয়ামতের ময়দানে সন্তান আপনার পেটের উপর পাড়া দিয়ে আপনাকে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কয়েকদিন আগে পহেলা বৈশাখ উৎসব হলো। এই পহেলা বৈশাখ উৎসবে নিজের কন্যাকেও লাল সাদা শাড়ি পরে রাস্তায় বের করে, নিজের বিবিও লাল সাদা শাড়ি পরে রাস্তায় বের হয়। যুবকদেরকে কোমর ঢোলায় ঢোলায় বিভিন্ন শরীরের অঙ্গভঙ্গিগুলো দেখায় দেখায় তারা চলতেছে। আল্লাহর কসম করে বলি, যে সমস্ত নারীরা তাদের শরীরের অঙ্গ পতঙ্গকে দেখায় দেখায় চলে, কাল কিয়ামতের দিবসে তারা আল্লাহর আদালতে দাঁড়িয়ে আফসোস করে বলবে, আল্লাহ, আমি যদি আমার রাসূলের দেখানো পথ অনুযায়ী চলতাম তাহলে এই বিপদে পড়তাম না। আমার আল্লাহর দেখানো পথ অনুযায়ী যদি আমি চলতাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দেখানো পথ অনুযায়ী চলতাম, তাহলে এই বিপদের সম্মুখীন হতাম না। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, সেদিন কার হুকুম মেনে তুমি চলেছ? বান্দা সেদিন বলবে, আল্লাহ, অমুকের হুকুম মেনে চলেছি, অমুক খ্রিস্টানদের কালচার মেনে চলেছি। আল্লাহ বলবেন, তাদের সাথে আজকে তোমাদের হাসর নাসর হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য নিজের ঘরকে ঠিক রাখতে হবে। আপনার বিবি কোথায় যায়, আপনার সন্তান কোথায় যায়, এগুলোর জবাবদিহিতা আপনাকেও করতে হবে। আমার ভাইয়েরা, এজন্য হযরত ওমর ঘোষণা দিয়ে দিলেন, একজন মদখোরের বিচার হবে। এই কথা শোনার পরে সাহাবীরা নামাজ আদায় করে মসজিদে নববীর সামনে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হবার পরে হযরত ওমর কাজী সাহেবকে ডাক দিয়ে বললেন, কাজী সাহেব, বলো তো, কেউ যদি নেশা পান করে তার কি বিচার হতে পারে? কাজী সাহেব কোরআনের আয়াত দিয়ে তাদেরকে জানিয়ে দিলেন, কেউ যদি নেশা পান করে কোরআনের বিধান অনুযায়ী তাকে 50টা বেতের আঘাত, 80টা বেতের আঘাত করতে হবে। তার শরীরে
বেতের আঘাত করতে হবে। এই কথা বলার পরে হযরত ওমর জল্লাদকে ডাক দিলেন, ডাক দিয়ে বললে, জল্লাদ তুমি চাবুক হাতে নাও, আমার সন্তানের উপর বাড়ি শুরু করো, যতক্ষণ পর্যন্ত গণনা শেষ না হবে বাড়ি কিন্তু থামবে না। জল্লাদ তরবারি হাতে নিয়ে আঘাত করছে একের পরে, আর হযরত ওমর তার সন্তানের প্রতি যা আঘাত করছে হযরত ওমর 1 2 3 বলে গুনতেছে। কেমন পাষাণ হৃদয়, কেমন শক্ত হৃদয়ের বাবা ছিলেন। হযরত ওমরের সন্তানের পিঠের ওপর যখন 5 নাম্বার বাড়ি পড়েছে, হযরত ওমর চাবুকটা হাতের মধ্যে চিপ দিয়ে ধরে বলে, জল্লাদ তুমি কেমন পিটাও, চাকরি বাঁচানো পিটাও নাকি? তোমার বাড়ি দেখে আমার পছন্দ হলো না, তোমার সমস্ত শরীরের শক্তি দিয়ে বাড়ি দিচ্ছ, আমার কেমন জানি তৃপ্তি হয় না। হযরত ওমর বলে, আমার হাতের মধ্যে দাও। হযরত ওমর তার হাতের মধ্যে নিয়ে বাড়ি যখন শুরু করেছে, হযরত ওমরের সন্তান হাউমাউ করে চিল্লায় কাঁদে। হযরত ওমরের সন্তান মনে করেছে আমার বাবা অর্ধ জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যে বাবা ছোটবেলায় আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমার গায়ে একটা মাছি পড়তে দেয় নাই। হযরত ওমরের সন্তান মনে করেছে আমার বাবা হয়তো আমাকে ধরলে কি আর করবে, 2-4টা চর থাপ্পড় মেরে দিবে। কিন্তু হযরত ওমরের ছেলে দেখতেছে না না, যা দেখেছিলাম, যা ভেবেছিলাম তার বিপরীত হচ্ছে। হযরত ওমর আবার 1 নম্বর বাড়ি থেকে শুরু করেছে। মারতে 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 তার পিঠের চামড়াগুলো ছিটকে ছিটকে পড়ে যায়। হযরত ওমরের সন্তান ডাক দেয়া বলে, আব্বু আমাকে আর মেরো না, আমি আর সহ্য করতে পারি না, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন নেশা পান করব না, আপনি আমাকে মাফ করে দেন। হযরত ওমর বলে, সন্তান চুপ কর, আওয়াজ করবি না, আমি তোর যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ছাড়ব না। তার কারণ ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর তোমাকে দুনিয়ার ক্ষমতা দিয়েছিলাম, তোমার সন্তান নেশা পান করেছে, তুমি কি বিচার ব্যবস্থা করেছো, কি বিচার করেছো? আমি যদি আজকে বিচার না করি, কিয়ামতের দিন আমি ওমর জবাব দিতে পারবো না। হযরত ওমর বাড়ি চলতে চলতে যখন 39 নাম্বার বাড়িটা পিঠের মধ্যে পড়ে গেছে, আমার ভাইরা হযরত ওমরের ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একজন বাদশা হয়ে তার সন্তানকে বিন্দু পরিমাণ ছাড় দেয় নাই। আজকে আমাদের দেশের শাসক হলে সকালবেলা মাদক নিয়ে ধরা পড়ে, দুপুর হওয়ার আগে তাকে চালান করে দেওয়া হয়। এই হলো দেশের আমাদের শাসন ব্যবস্থা। প্রিয় দিনী ভাই, আমাদের সমাজে অশান্তি আর অশান্তি, একমাত্র এই অশান্তির কারণ হচ্ছে আমাদের দেশে বিচার ব্যবস্থা ভালো নাই। যারা জেনার বিচার করবে, যারা টিচিংয়ের বিচার করবে, যারা মদখোরের বিচার করবে, তারা সারা রাত নারী নেই টিচিং করে, সারা রাত তারাই মদ খায়, সারাদিন তারাই জুয়াবাজ করে, চাঁদাবাজ করে, ডেন্ডারবাজ করে। ওরা কিসের বিচার করবে? এজন্যই আমার দেশে যারাই বিচারক তারাই এই খারাপ জেনার ইফটেজিং মামলা হামলা রাহাজানির মধ্যে তারাই বাস্তব। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এজন্য আমাদের দেশের শাসক যদি ভালো হয়, এই দেশকে কোরআন দিয়ে এই দেশকে চালানো যাবে। শাসক যদি ভালো না হয়, এদেশে আপনি হাজারো চেষ্টা করেন, হাজারো মায়ের বুক খালি হয়ে যাবে, কিন্তু দেশে কোরআনের ব্যবস্থা কায়েম হবে। আল্লাহ তাআলা ইসলামের জন্য পুরা বাংলার জমিনকে কবুল করুন। সকলে পড়ুন আমিন।